দেখো, আমরা যে একটা ক্লোজিং এরর কিভাবে হয় এটা বের করলাম। এখন তুমি সাপোজ ফিল থেকে ডাটা নিয়ে আসলাম। হ্যাঁ, ফিল থেকে ডাটা নিয়ে আসার পর তখন বাসায় এসে যখন ম্যাপটা প্লট করতেছো বা ওই ডাটা দিয়ে ম্যাপ জেনারেট করতেছো বা ছবি আঁকতেছো, হ্যাঁ, তখন দেখলা যে ক্লোজিং এরর আসতেছে। দ্যাট মিনস হয়তোবা তোমার ডাটা কালেকশনের যেমন লেন্থ মেজারমেন্ট বা অ্যাঙ্গেল মেজারমেন্টে কিছু একটা ভুল ছিল। এখন তুমি পরের দিন যে ওই ডাটা আবার কালেক্ট করবা, ওইটা কিন্তু করার দরকার নেই। পরের দিন যে তোমাকে আবার ওই নতুন করে ডাটা কালেক্ট করতে হবে না। তুমি যেই ডাটাটা কালেক্ট করে নিয়ে আসছো ওইটাকে কি যে ম্যাপ জেনারেট করতেছো ওই ম্যাপটাকে বা ছবিটাকে কি আমরা কারেক্ট করতে পারি, সেই প্রসেসটাকে বলতেছে ব্যালেন্সিং ট্রাভার্স। ক্লিয়ার? কথাটা বুঝতে পারছো? ট্রাভার্স ব্যালেন্সিং কি? Yes, sir. মানে তোমার যে এররটা হচ্ছে ওই এররটাকে কি নালিফাই করা। নালিফাই করার প্রসেসকে আমরা বলি ট্রাভার্স ব্যালেন্সিং। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি এটা নাকি? হ্যাঁ, Yes, sir. ওকে। তাহলে এর মানে এই যে তুমি ক্লোজিং এররটা নালিফাই করতেছো বা ট্রাভার্স ব্যালেন্স করতেছো, এর তিনটা প্রসিডিউর আমরা সাধারণত তোমাদেরকে পড়াই। 4 নাম্বারটা আমরা পড়াই না। তবে সবচাইতে জনপ্রিয় যদি বলি তাহলে গ্রাফিক্যাল মেথড। দেখা যাবে তোমরা যখন 2 তে উঠবা, একটা ল্যাব আছে, এই যে আমরা যে এখন এই থিওরি গুলো করতেছি এটা ল্যাব, তোমরা 2 তে পড়বা। 2 তে উঠতে দেখবা যে এটা ল্যাব আছে, যে আমি যা পড়াচ্ছি তোমাদের তারিকুল স্যার যা পড়াচ্ছে তার উপর একটা ল্যাব হবে। হ্যাঁ, সেটা 2 তে দেখা যায় যে ওইখানেও ট্রাভার্স ব্যালেন্সিং করতে হয়, সেটা আমরা করি গ্রাফিক্যাল মেথড দিয়ে, বা গ্রাফিক্যাল মেথডটাই কি সবথেকে বেশি জনপ্রিয়। তারপরেও আমি সবগুলো মেথড সম্পর্কে তোমাদেরকে বলার চেষ্টা করব। প্রথমটাতে আসি, কি বলতেছে? বাউডিচ মেথড। কি বলতেছে দেখো, the basis of this method is on the assumptions that the error in linear measurements are proportional to root L and the errors in angular measurements are inversely proportional to root over L. আচ্ছা, তাহলে মানে এরর লেন্থের প্রপোর্শনাল, তাই না? মানে একটা লাইনের লেন্থ যা তার রোটের প্রপোর্শনাল, তাই না? Yes, নাকি? sir. ওকে, লেন্থের ক্ষেত্রে সেটা হচ্ছে লেন্থের রোটের প্রপোর্শনাল, আর যদি অ্যাঙ্গেলের এরর হচ্ছে কি ইনভার্স প্রপোর্শনাল, তাই না? লেন্থের রোট ওভারের ইনভার্স প্রপোর্শনাল। ঠিক আছে, বাউডিচ মেথড যে কথাটা বলতেছে অ্যাকচুয়ালি যে আমরা তো আসলে লেন্থ আর অ্যাঙ্গেল এই জিনিসটার চাইতে মানে আমরা দেখছি যে ট্রাভার্স প্লটিং এর ক্ষেত্রে ল্যাটিটিউড ডিপারচার এই দুটো টার্মের সাথে আমরা বেশি পরিচিত, তাই না? নাকি? Yes, sir. তো ল্যাটিটিউড আর ডিপারচার কি দিয়ে তৈরি? তোমার হচ্ছে লেন্থ আর অ্যাঙ্গেল দিয়ে, তাই না? নাকি? Yes, sir. লেন্থ আর অ্যাঙ্গেল থেকে তো ল্যাটিটিউড ডিপারচার আসে। তাহলে আমি যদি ল্যাটিটিউড বা ডিপারচারের কারেকশন করি, সেটা অ্যাকচুয়ালি তোমার লেন্থ আর অ্যাঙ্গেলের কারেকশন হয়ে যাচ্ছে, তাই না? নাকি? Yes, sir. আচ্ছা, কারেকশন টু ল্যাটিটিউড অফ এনি সাইড। ধরো এই একটা ট্রাভার্স, যে তোমরা ডান সাইডে যেটা দেখতেছো, হ্যাঁ, ধরো এ থেকে এই ট্রাভার্সটা ছিল এ থেকে বি তে, বি থেকে ধরো ক্লিয়ার করে আঁকি, এ থেকে বি প্রাইম, বি প্রাইম থেকে সি প্রাইম, সি প্রাইম থেকে ডি প্রাইম, ডি প্রাইম থেকে ই প্রাইম, ই প্রাইম থেকে এ প্রাইম। এই হচ্ছে আমার ট্রাভার্সটা। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল কি তোমার এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এ, তাই না? নাকি? লাস্ট পয়েন্ট আর ফার্স্ট পয়েন্ট সেম হওয়ার কথা ছিল। এখন দেখো, এখন কোন বাহুতে কতটুকু এরর হয়েছে
সেটা আমরা কিভাবে বের করব বলতেছে লেন্থ টোটাল এরর ইন ল্যাটিটিউড অর ডিপারচার তাহলে ইনটু লেন্থ অফ দ্যাট সাইড ডিভাইডেড বাই পেরিমিটার অফ ট্রাভার্স। তাহলে এটা যদি আমরা এই ম্যাথমেটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে দেখি, ঠিক আছে, কি বলতেছে ল্যাটিটিউড বা ডিপারচারের, হ্যাঁ, ল্যাটিটিউড অর ডিপারচারের কারেকশন হবে একটা লাইনের, যে কোনো লাইনের, অফ এনি লাইন, যে কোনো লাইনের কারেকশন টু ল্যাটিটিউড অর ডিপারচার অফ এনি লাইন ইকুয়াল টু কি টোটাল এরর in latitude or departure into কি length of that line, length of that line divided by perimeter of the traverse তাহলে বলো এখান থেকে এই সূত্র থেকে তুমি বলো তো এবি লাইনের ল্যাটিটিউডের কারেকশন কত হবে বলো তো, কারেকশন টু ল্যাটিটিউড অফ এবি লাইন কত হবে বলো? Sir, error into এররটা কত? sir 12.891. না 12.89 না, Oh sir, 12.64. ল্যাটিটিউডের এরর, ল্যাটিটিউডের ক্ষেত্রে ল্যাটিটিউডের এরর 12.6472 তাই না? Yes sir. নাকি ডিভাইডেড Yes, বাই sir. এই লাইনের লেন্থ কত 144 নাকি Yes sir. 144 আর এটা টোটাল পেরিমিটার বলে ফেলো কত, পেরিমিটার মানে কি সবগুলো লাইনের যোগফল হবে তাই না? দ্রুত Yes, বলে sir. ফেলো কত? Sir, 1148. 1148 তাহলে এই লাইনের কারেকশন এবি লাইনের ল্যাটিটিউডের কারেকশন কত এটা তাই না নাকি? এখন এবি লাইনের Yes, sir. যদি আমি বলি ডিপারচারের কারেকশন কত হবে, এবি এর ডিপারচারের কারেকশন, তাহলে বলো কত হবে? কত হবে? হ্যাঁ বলে ফেলো। 2.49 into 2.496133 into length of that line তাই না yes, sir. divided by 144. perimeter of the traverse নাকি? Yes, sir. তো এবি লাইনের ল্যাটিটিউডের কারেকশন এটা, ডিপারচারের কারেকশন এটা। তো সিমিলারলি যদি আমি বলি বিসি লাইনের ল্যাটিটিউডের কারেকশন তাহলে কত হবে বলো? বিসি লাইনের ল্যাটিটিউডের কারেকশন কত হবে 12.64 তাই না 762 into বিসি লাইনের লেন্থ কত 172 নাকি 172. ট্রাভার্সের কত Yes sir. তাই না? তাহলে এখানে যদি আমি বলি যে এই 1148. লেন্থটা, Yes sir. এই লেন্থটা যদি আমি চেঞ্জ করে দিই প্রতিটা তাই না, এবির ক্ষেত্রে এবি লেন্থ, বিসির ক্ষেত্রে বিসি, সিডির ক্ষেত্রে সিডি, ডি এর ক্ষেত্রে ডি, ই এর ক্ষেত্রে ই, তাহলে প্রতিটার করেসপন্ডিং ল্যাটিটিউডের কারেকশন বের হয়ে যাবে নাকি? হ্যাঁ Yes sir. এখন যদি ডিপারচারের ক্ষেত্রে প্রতিটার লেন্থ আবার আমি করেসপন্ডিং লেন্থ ইউজ করি, এবির 144, বিসির 172, সিডির হচ্ছে 159, ডি এর হচ্ছে 322, তারপর ই এর হচ্ছে 351, হ্যাঁ, তাহলে প্রতিটা লাইনের কি ডিপারচারের কারেকশন বের হয়ে যাবে তাই না নাকি? Yes sir. ওকে, এই জিনিসটাই বলছে, তোমাকে ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেয় নাই, ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেয় নাই, তোমাকে কিন্তু বলে দিছে। তবে দেখো এখানে যে প্রতিটা লাইনের দেখো ল্যাটিটিউডের কারেকশন হবে কি সামেশন অফ ল্যাটিটিউড মানে এরর যেটা তাই না, ল্যাটিটিউডের এরর নাকি ডিভাইডেড বাই টোটাল লেন্থ ইনটু পার্টিকুলার লেন্থ তাই না? তাহলে এটা কি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখার ট্রাই করছি নাকি? আমরা বুঝতে পারছি তো এটা নাকি? বাউডিচ মেথড কি বলতেছে কোন লাইনে কতটুকু কারেকশন করতে হবে এটা কি আমরা বুঝতে পারছি নাকি? Yes, sir. এখানে বলো Yes, sir. যে লাইনের লেন্থ যত বেশি সেই লাইনের এরর কি তত বেশি না? Yes sir. দেখো ল্যাটিটিউডের এররটা এটা কার সাথে রিলেটেড? প্রপোর্শনাল টু এল তাই না?
এটাও কি ডিপারচারও কি এল এর সাথে প্রপোর্শনাল, তাই না? এইগুলো তো এই সামেশন অফ এল আর এই টোটাল লেন্থ এটা তো কনস্ট্যান্ট, তাই না? একটা পার্টিকুলার প্রবলেমের জন্য নাকি Yes, sir. এতটুকু তো কনস্ট্যান্ট, তাই না? শুধু চেঞ্জ হচ্ছে কি এই আলটা বা এই আলটা, তাই না? Yes, sir. নাকি? তাহলে লেন্থ যত বেশি এরর তত বেশি। এখন ট্রানজিট মেথড কি বলতেছে দেখো তো। ট্রানজিট মেথড বলতেছে কারেকশন টু ল্যাটিটিউড অর ডিপারচার অফ এনি সাইট, কি বলতেছে টোটাল এরর ইন ল্যাটিটিউড অর ডিপারচার ইনটু ল্যাটিটিউড অফ দ্যাট লাইন, আর কি বলতেছে ডিভাইডেড বাই এরিথমেটিক সাম অফ ল্যাটিটিউডস অর ডিপারচার। এরিথমেটিক সাম কি? হ্যাঁ, এরিথমেটিক সাইন কি মানে সাম কি সাইন সহ যোগ করে না সাইন ছাড়া যোগ করে, কোনটা? বলো। সাইন ছাড়া। সাইন ছাড়া যোগ করবো। হ্যাঁ, তাহলে যে কোনো লাইন আগেরটাতে কি ছিল ল্যাটিটিউডের এরর ইনটু লেন্থ ডিভাইডেড বাই টোটাল লেন্থ, তাই না? এখন কি বলতেছে বলতেছে ট্রানজিট মেথড বলতেছে না, টোটাল এররের সাথে আমি কি গুণ করব, একটা পার্টিকুলার লাইনের ল্যাটিটিউড ডিভাইডেড বাই কি করতে হবে ওই যে ট্রাভার্সটা, ওই ট্রাভার্সের টোটাল ল্যাটিটিউড এটা দিয়ে যোগ করব। কথা কি বোঝা গেছে? তাহলে Yes, বলো sir. এই এক্সাম্পলটাতে এখন ট্রানজিট মেথডে কি হবে, মানে ল্যাটিটিউডের কারেকশন, ধরো এবি এর কারেকশন কি হবে বলো। এবি এর কারেকশন কত হবে 12.64762, তাই না? এটা তো টোটাল এরর ল্যাটিটিউডে নাকি, ইনটু বলো কি হবে বলে বলো। 5.02552. ডিভাইডেড বাই কত হবে এই সবগুলোর সামেশন। তাহলে এই দুইটার সাম মানে এই সবগুলোর সামেশন কত দ্রুত বলে ফেলো, এই দুইটার সাম করলেই হবে কত? কত আসে বলে ফেলো। আচ্ছা 285.24 যোগ 297.28, Sir, মানে টোটাল 583.1211. 1211। তাহলে বলো ডিপারচারে কত হবে, ডিপারচার অফ এবি এটার কারেকশন কত হবে বলো। 2.496 ইনটু কত হবে এই যে 143, তাই না? 143.91 যোগ এই টোটাল ডিপারচার, তাই না? সাইন সারা যোগ, তাই না? 143 যোগ 17 যোগ 100 102 318 260 সবগুলো যোগ করলে যা হবে, তাই না? তাহলে বাউডিচ মেথড আর এটার মধ্যে পার্থক্যটা কি? বাউডিচ মেথডে আমরা বের করি কি দেখো, এটা কিন্তু 12.64 এটাই কিন্তু থাকে ইনটু লেন্থ, ইন্ডিভিজুয়াল লেন্থ ডিভাইডেড বাই পেরিমিটার, তাই না? টোটাল লেন্থ নাকি 1148 না কত Yes, বলছো, sir. তাই না? Yes, sir. নাকি এটা দিয়ে করি। আর ট্রানজিট মেথডে কি করি, ইন্ডিভিজুয়াল ল্যাটিটিউড ডিভাইডেড বাই টোটাল ল্যাটিটিউড, আর ডিপারচারের ক্ষেত্রে কি করি ইন্ডিভিজুয়াল ডিপারচার ডিভাইডেড বাই টোটাল ডিপারচার। দুটার মধ্যে পার্থক্য কি আমরা বুঝতে পারছি? Yes, sir. ওকে, তাহলে এই দুইটা মেথড আজকে আমরা পড়লাম। নেক্সট ক্লাসে তোমাদের এই গ্রাফিক্যাল মেথড যেটা ছিল এই মেথডটা আমরা কভার করব। তাহলে এই চ্যাপ্টার মোটামুটি শেষ হয়ে যাবে। আর যদি তোমাদের এই দুইটা মেথড পড়ে কোনো প্রবলেম মনে হয় আমাকে নেক্সট ক্লাসে বলবা, ঠিক আছে? ক্লোজিং এরর কি, বাউডিচ মেথড আর ট্রানজিট মেথড, এই তিনটা মেথড তোমরা মানে এই দুইটা মেথড এবং ক্লোজিং এরর এটা পড়ে আমাকে নেক্সট ক্লাসে প্রবলেম হইলে তোমরা বলবা। দেখো আপাতত বুঝতে পারছো তো দুইটা মেথডের মধ্যে পার্থক্য বা দুইটা মেথডে কিভাবে এরর বের করে? হ্যাঁ, Yes, sir. ওকে, ঠিক আছে, এই ছিল তোমাদের ক্লাস। তাহলে গ্রাফিক্যাল মেথডটা আমরা নেক্সট ক্লাসে পড়ব। তাহলে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ওকে, তাহলে তোমাদের ক্লাসটা আমি এন্ড করে দিচ্ছি।